চলে এলাম রান্না বান্না নিয়ে। তো আমার দুপুরের রান্নায় এগুলো হলো রুই মাছ। তো আর এই যে পেঁয়াজ রসুন একটু কাঁচা লঙ্কা আমি এখন শাকে বাগার দেবো। তো আজকে কলমির শাক রান্না করছি। তো আমি শাকটা আজকে এভাবে রান্না করছি। আসলে কলমির শাকটা অনেক রকমের রান্না করা যায়, তো আজকে আমি এভাবে রান্না করছি। তো তাই এটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো আমি এখানে শাকগুলোকে একটু নুন একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি। এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলো ভাজি হলেই আমি শাকটা দিয়ে দেব। তো আরও কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আমার এই শাক রান্নাটা। এখানে আমি আগে থেকে শুকনো লঙ্কা ভেজে রেখেছি। তো এই যে মাছে নুন হলুদ মরিচ দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তো এই মাছগুলো এখন আমি ভেজে নেব। এই যে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে রান্না করছি তরই। তো আমি নুন হলুদ পেঁয়াজ এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এগুলো থেকেই জল বেরিয়ে গেল, আমি আলাদা আর জল দিইনি, পরে একটু দিব। তো এই যে এখানে রুই মাছগুলো ভাজি করে নিয়েছি। এখন আমি রুই মাছগুলো দিয়ে দিব। তো আজকে আমি তরই দিয়ে রুই মাছটা রান্না করছি। এখন আমি হালকা একটু জল দিয়ে দিব, জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো। তারপরে আমার এখানে তরই রান্নাটা হয়ে যাবে। যে আমি এখানে জল দিয়ে দিয়েছি, জিরা ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো এই যে ঢাকা দিয়ে দিলাম। তো এই যে বন্ধুরা এখানে আমি মাছগুলো নিয়ে নিলাম। আজকে এখানে অনেকগুলো মাছ। দেখো এখানে ট্যাংরা মাছ আছে, মিনি মাছ আছে, শিং মাছ আছে, বেলে মাছ আছে, আসলে অনেকগুলো মাছ আছে। তো আমাদের এদিকে এই মাছগুলোকে বলে মিশালি মাছ। তোমরা কী মাছ বলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমি মাছগুলোতে নুন হলুদ মরিচ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা এই যে আমার দুপুরে রান্না শেষ। সেখানে কলমির শাক ভাজি করেছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে, আর রান্না করেছি রুই মাছ দিয়ে তরই, আর এখানে মিনি মাছ ভাজি করেছি। ছোট মিনি মাছ বলি আমরা, তো তোমরা কি মাছ বলো তা তো জানি না। আর এখানে মাছের ভুনা করেছি, ট্যাংরা মাছ শিং মাছ সব মাছ একসাথে। তো সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। বন্ধুরা তোমরা কে কী রান্না করেছো অবশ্যই জানিয়ে যাবে কমেন্ট বক্সে। আর কে কী দিয়ে খাবার খেলে তাও জানাবে। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। ভালো থেকো সুস্থ থেকো, আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।